মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখান থেকে যদি একটা কানা করে এবারে বাইরে যায় না, তাহলে আমি আমার জীবন শেষ করে দেবো। কোফতা? ও বৌদি, এটা কিসের কোফতা গো? ছানার কোফতা। রাত চাকরি পেয়েছে, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। বাবা, কোফতা হচ্ছে কোফতা? শুধু কোফতা কেন, পোলো, কালিয়া, চপ, কাটলেট এগুলো বাকি থাকে কেন? বানাও, সব বানাও। ছেলেটা সবে চাকরি পেলো, তার মধ্যে খরচা শুরু হয়েছে। খরচা প্রতিদিনই চলছে, পার্টি চলছে, পার্টি। আমার ছাদদের পার্টিটা শুধু বাকি আছে, তাই না? আপনি এভাবে কেন বলছেন? আসলে আপনার ছেলে চাকরি পেয়েছে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে একটু আনন্দ করি। কর না, কর, আনন্দ কর, নাচ নাচ, নেচে নেচে আনন্দ কর। পয়সা করি একবারে খরচা করে, আমি দেখি আর বলি হাততালি দিয়ে, বাবা কি মজা, কি মজা, খরচা করছে, খরচা। না, সেভাবে কিছুই খরচা হয়নি। বাড়িতে দুধ ছিল রান্নাঘরে, তো আমি দুধ দিয়ে। কি বললি? যে দুধটা রাখা ছিল সেটা খরচা করে ফেলেছিস? ওইটুকু দুধ আমার ছেলেটা খায়। সে দেখলি, দেখলি রাত কিরম অলক্ষী দেখতে পেলি তো? সংসারে কি অবস্থা করেছে একবার ভেবে দেখ। এই জন্য কিন্তু ভালোর জন্য আমি তোকে বলছি, তুই যা মাইনে পাবি পুরোটা আমার হাতে দিবি, নাহলে সব একবারে নষ্ট করবি। এতক্ষণে তুমি আসল কথা এলে, তাই তো? তাই এই কথাটা বলার জন্য এত নাটক করার কি দরকার ছিল? ছেলে চাকরি পেয়েছে, বৌমা সেই আনন্দে কিছু ভালো খাবার তো করবেই। আচ্ছা সুভা, তোমার কি এই দুজনের খুশি একদম সহ্য হয় না? আমি তো কিছু খুশির দেখতে পাচ্ছি না। এত খুশির কি আছে? আরে বাবা, সবে চাকরিতে গেছে, 1 মাস করুক, তারপরে মাইনে টাইনে আমার হাতে দিক, তারপরে তো তখন নয় পোলাও, কালিয়া, পাকা মাছ আমি সব খাইয়ে দেবো। তার আগে এত খুশি কিসের বাবা? মা, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি নিজের মাইনের বেশিরভাগ টাকাটা স্ত্রীর মায়ের হাতে তুলে দেবো। স্ত্রী এই বাড়ির দায়িত্ব নিয়েছে, আমি ওর বাড়ির দায়িত্ব নেব, ব্যাস। রাজ, এসব কথা এখন থাক না। না, মা আপনি আসুন খেতে। এইবার আমি বুঝতে পেরেছি, রাজ বাইরে থেকে এলো, এবার আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে দিল না, টানতে টানতে ওপরে নিয়ে গেল, কানে কাছে গুজুর গুজুর, ফুসুর ফুসুর এইসব করেছিস, তাই না? এইসব করে ওকে বুঝিয়েছিস যে ওর মাইনের টাকাটা তোদের বাড়িতে দিতেই হবে। না মা, আমি এই কথাগুলো রাজকে বলিনি, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। মা, ও একজন মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াতে চায়, আর এটার মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না মা। তাই না? অন্যায় কিছু দেখছিস না, এটা ওর সিদ্ধান্ত। ঠিক আছে, এবার আমার সিদ্ধান্ত আমি জানাচ্ছি। এই এই যে এই খাবার, আমি খাবার ছুঁয়ে বলছি, এ বাড়িতে যে যা রোজগার করবে আমার হাতে এনে দেবে। এখান থেকে যদি একটা কানা করে এবারে বাইরে যায় না, তাহলে আমি আমার জীবন শেষ করে দেব, আমি শেষ হয়ে যাব। এই আমি খাবার ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। কি রাস্তার মধ্যে কি দুষ্টুমি হচ্ছে সব? কি বলছো কি এইসব? বাড়িতে ওইসব করতে দেবে না, রাস্তাতেও মানে নিজের পাড়াতেও এইসব করতে দেবে না, এসব কি নিয়ম বলো তো? এটাই নিয়ম, বুঝেছো? এইভাবে রাস্তার মধ্যে কোথা থেকে কি দেখবে, কি ভাববে বলো তো? আমার না একদম ভালো লাগে না, মানে তুমি না সবসময় মানে, আরে কোথায় যাচ্ছ? মানে আমাদের বাস স্ট্যান্ড তো ওদিকে। আমি জানি। জানি? তার মানে তুমি অফিসে যাচ্ছ না? ইয়েস ইয়েস ইয়েস, ভোলা ভোলা, তুমি আমার কথা শুনে চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, একটু রোম্যান্স করি, চলো। চুপ চুপ মানে কি, একটু রোম্যান্স করে দাও। খুশি হওয়ার এত কোনো কারণ নেই। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই। না না শ্রী, তুমি ভুল বললে। আসলে কি জানো তো, খাওয়ার পর নিজের স্ত্রীর সাথে হাঁটাটা হলো স্বাস্থ্যের পক্ষে আরো বেশি ভালো, বুঝলে?
বর্ডার ক্রস করে গেছি, আর কোনো কথা শুনবো না। শ্রী, চা খাবে? খাওয়ার পরে চা? খাওয়ার পর একসাথে একটু চা খাবো, একটু চিয়ার্স করবো, একটু রোম্যান্স করবো, প্লিজ। চলো 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 চলো। দেখো চা। শ্রী, দেখলে দেখলে আমার কি মনে হয় জানো, চাকরি করলে জীবনটা এরকমই হয়ে যায়। সারা দিন অন্য কারোর জন্য কাজ করো, তারপরে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো, তারপর আর কি নিজের ইচ্ছার কোনো কাজই করা যায় না। আমি তো দেখলাম বাবাকে, সারা জীবন শুধু ওই চাকরি করে গেল, কি পেল? কিচ্ছু পেল না। রাজ, তোমার বড় স্বপ্নটা তো আর চাকরি করা না। চাকরি করে টাকা জমিয়ে তুমি ব্যবসা করবে। আর কত মানুষই তো নিজেদের পরিবারের জন্য কত কিছু করে। হ্যাঁ, আমি মানছি তোমার নিজের একটু কষ্ট হবে ঠিকই, তবে 1-2 বছরের ব্যাপার। দেখবে দেখতে দেখতে কটা মাস ঠিক কেটে যাবে, আর এতে তোমার ভালোই হবে, বুঝেছো? কোনো ক্ষতি হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।